আজ নিয়ে আসছি একেবারে আসামের একটি ট্রেডিশনাল মাছের ঝোল, যেটাতে একেবারে মশলা টশলা কিচ্ছু দরকার হবে না। খালি লাগবে আপনার কারি পাতা, আদা, রসুন আর হলো কাঁচা লঙ্কা ভালো মতো পেস্ট করে নিলাম, আর আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে আমি 4 পিস দরকার তো 4 পিস নিয়ে নিলাম। লবণ আর হলুদ মেখে ভালো মতো ফ্রাই করে নিব। এই যে কারি পাতা কিন্তু একটা খালি পাতা নয়, এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমি আগেও বলছি আপনাদেরকে, কারি পাতা হাই প্রেশার, আপনার নর্মাল লোক, আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, অত্যন্ত উপকারী একটি পাতা। যদি আপনার শরীর যদি অসুস্থ থাকে, আপনার সিজারিন হয়, এই কারি পাতা খেলেও কিন্তু শরীরে রক্ত বাড়ে, শরীর ভালো থাকে। আর চুলের জন্য তো ভীষণ উপকারী। এই যে তারপরে কী করলাম, আমি আলুগুলো ভালো মতো ভেজে তুলে রাখলাম। তেলটা এখানে কম দরকার হয়, তো এই জন্য আমি তেলটা কমিয়ে সেখানে একমাত্র আপনার দিতে হবে ফোড়ন হলো মেথি গুটি, মেথি দানা যেটা বলে, মেথি দানা দিয়ে, আর সেখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আর যেটা নাকি গ্রাইন্ড করে নিলাম কারি পাতার সাথে, সেই কারি পাতার সাথে খুব ভালো মতো আমি ভেজে নেব, যাতে রসুন আর কারি পাতার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। কেউ কেউ কারি পাতার গন্ধটা সহ্য করতে পারে না, আমার তো সেই ভালোই লাগে। কারণ কারি পাতার কাঁচা গন্ধটা একটু খারাপ লাগলেও কিন্তু ভাজার পরে কিন্তু আমার সেই ভালো লাগে। আমি কোনো কোনো সময় তো আপনার বড়া ঠোড়া করেও খাই। এটা একটা হেলদি, আমার মানে আমি যতটুকু জানি এইখানে মশলা টশলা কম যত ইউজ করা হয় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। গরম ঠান্ডা বলে কথা নেই, এনি টাইম এটা ইউজ করা যায়। আপনারা যদি পারেন এভাবে বানিয়ে খাবেন। ভালো মতো ঝোলটা যখন উত্তরণ চলে আসলো, আমি মাছ আর আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে ভালো মতো উত্তরানো আসলে, যেটা নাকি মানে আপনার আলু অলরেডি তো সিদ্ধ হয়ে এসে, কোনো প্রবলেম নেই, আপনার ঝোলটা কিন্তু একেবারেই দারুণ গন্ধ একটা চলে আসছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। যে নাকি বানিয়ে না খেয়েছেন, প্লিজ একবার বানিয়ে খাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য ভিডিওটা কিন্তু এখানেই রাখি। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা।